ভাই কি হয়েছে বলো। ভাই এভাবে বিড়ি খাবেন না। বিড়ি খেলে যেমন শরীরের ক্ষতি করে, তেমনি মহান আল্লাহ তাআলা বিড়ি খাওয়া মানুষদের পছন্দ করেন না। তুমি আসলে বেশি কথা বলো। দুই এক কলম আরবি পড়ে খুব জাননেওয়ালা হয়ে গেছো তাই না? তোমার বাপের সাথে আমি বিড়ি চোরট খেয়ে বেড়াই, আমি সেই লোক। আগে নিজের ঘর সামলাও যাও। নিজের বাপ চোরট খায়, নিজের বাপকে আগে সামলাও, তারপর বাইশ সামলাইতে আসিও যাও। না 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 না, ছেলে আসতেছে। হায় আল্লাহ, ছেলে দেখে ফেললো নাকি? বাবা। হ্যাঁ বাবা, কিছু বলবা? বাবা তুমি আমাকে হাফেজ বানাইছো কি জন্য? কেন? তুমি ইসলামের পথে আসবা, ইসলামের দাওয়াত দিবা মানুষকে, মানুষের মতো মানুষ হবা। আচ্ছা বাবা, তাহলে যদি এই কথা হয় তাহলে তুমি কেন বিড়ি খাও? আজ তুমি বিড়ি খাও বলে কাউকে বাধা করতে পারি না। যদি কাউকে বলি তাহলে তারা খোঁটা দিয়ে বসে। তোর বাপকে আগে সামলা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজকে তওবা করলাম, আর কোনোদিন বিড়ি খাবো না। সকাল সকাল খালি পেটে মাল না খেলে ভালোই লাগে না সারাদিন। আর বাসায় খাবো কেমনে? ছেলেটার জন্য মালাই খাইতে পারি না। বাবা বাবা, ও বাবা। হ্যাঁ, ছেলে আসলো নাকি? ছেলে দেখার আগে মালটা লুকাই। তুমি এখানে এসে বসে আছো, বাসার মধ্যে বাজার সাজার কিচ্ছু নাই। আচ্ছা বাবা, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা বাবা, তোমার হাত পিছনে কেন? নিশ্চয়ই তুমি কিছু লুকাইছো। কিছু না বাবা, কিছু না, তুমি যাও, আমি আসতেছি। না না, আমি দেখছি তুমি কিছু লুকাইছো। দেখি দেখি। ছেলে দেখে ফেললে তো মান সম্মান সবে যাবে। হায় আল্লাহ, এবারের মতো মাফ করে দাও আল্লাহ, আমি জীবনে মদ খাবো না। দেখি বাবা দেখি। দাঁড়াও বাবা, দেখাচ্ছি। আল্লাহ আল্লাহ। ও টিফিন কারের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি এসো, আমি কলেজে যাব। ঠিক আছে। আচ্ছা। হে আল্লাহ, আপনি আমাকে যে বিপদ থেকে রক্ষা করলেন, আমি খাঁটি নিয়তে তওবা করলাম, আমি আর কখনো মদ খাবো না। আজকে তো মেরেই ফেলবো, আজকে তো মেরেই ফেলবো। কই যাবি? কই যাবি তুই আজকে? কোথায় যাবি? দিন শেষে তো বাড়ি আসতেই হবে। হুজুর, আমার ছেলেকে এদিকে যেতে দেখছেন? হ্যাঁ দেখলাম তো, কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। হুজুর, ওকে এত মারি, ও শিক্ষে হয় না। আজকে ও বাড়ি এসুক, হাত পা ভেঙে ফেলবো আজকে। ভাই, ছেলে মেয়েদেরকে এভাবে মারা ঠিক না, তাদেরকে বুঝ দিতে হবে। দূর, আমি আমার বাবার মার খেয়ে আজ এত বড় হয়েছি। শোনেন, আপনিও একদিন বৃদ্ধ হবেন, তখন আপনি শিশুর মতন হয়ে যাবেন। আজ ছেলে মেয়েকে না মেরে যদি সঠিক বুঝ দিয়ে ছেলে মেয়েদেরকে দিনের পথে না নিয়ে আসেন, তাহলে ওই ছেলে মেয়ে একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে।